ছেলে ছেলেকে বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, এটাকে আপনারা চান? জবান করে চিৎকার করে বলতে হবে চান? যেই দেশের ভিতরে ৯৫% মুসলমান, ওই দেশের ভিতরে যে সমস্ত নাস্তিক, যে সমস্ত মুরতাদ, যে সমস্ত কুলাঙ্গার সমকামিতা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা সাবধান করে বলি, বাংলাদেশের ভিতরে একজন মুসলমান বেঁচে থাকতে তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলা ঠিক না? চিৎকার করে বলতে হবে ঠিক না? এই জন্য আমার কথাগুলো যেহেতু মিডিয়ার ভিতরে যাবে, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুমিয়ে থাকলে হবে না মুসলমান। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার এখনই সময়। কি কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের যখন পতন হয়, স্বৈরাচারের পতন হওয়ার পরে বাংলাদেশটাকে যখন নতুন ভাবে সংস্কার করতে শুরু করলো, তখন বাংলাদেশের জনগণ, তখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে সংস্কার করার জন্য দাবি জানালো, আহ্বান করলো। কি কথা বলেন ঠিক কিনা? জনগণের সেই দাবি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা কমিটি গঠন করলেন। কি গঠন করছেন? একটা কমিটি গঠন করছেন। ওই কমিটির ভিতরে 2 জন লোক এমন আছেন, তারা বাংলাদেশের ভিতরে সমকামিতা বাস্তবায়ন করতে চায়। কি বাস্তবায়ন করতে চায়? সবাই বলেন, কি বাস্তবায়ন করতে চায়? সমকামিতা বাস্তবায়ন করতে চায়। সমকামিতা কি আপনি জানেন? সমকামিতা হচ্ছে একটা পুরুষ সে যদি মনে মনে বলে যে আমি মেয়ে হয়ে গেছি, মহিলা হয়ে গেছি, তখন সে আরেকটা পুরুষকে সে বিবাহ করতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। একটা মেয়ে যদি মনে মনে বলে যে আমি তো পুরুষ হয়ে গেছি, তখন সে আরেকটা মেয়েকে সে বিবাহ করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ ছেলে ছেলেকে বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে। ছেলে ছেলেকে বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে। ইসলাম এটাকে সমর্থন করে না, সাপোর্ট করে না। কি কথা বলেন ঠিক কিনা? ছেলে ছেলেকে বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে, এটাকে আপনারা চান? জবান করে চিৎকার করে বলতে হবে চান? তাহলে যেই দেশের ভিতরে ৯৫% মুসলমান, ওই দেশের ভিতরে যে সমস্ত নাস্তিক, যে সমস্ত মুরতাদ, যে সমস্ত কুলাঙ্গার সমকামিতা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা সাবধান করে বলি, বাংলাদেশের ভিতরে একজন মুসলমান বেঁচে থাকতে তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলা ঠিক না? চিৎকার করে বলতে হবে ঠিক না? কারণ যেই কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটির বিরুদ্ধে উলামায়ে কেরাম প্রতিবাদ করছে। প্রতিবাদ করার কারণে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওই কমিটি বাতিল করা হয়েছে, বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে যদি তাদের কমিটি বাতিল করা হয়ে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলবো যে জেনারেল শিক্ষিত লোকদের ভিতরে কিন্তু সবাই খারাপ না। কি বলেন? সবাই খারাপ? জবান করে বলেন সবাই কি খারাপ? তাদের ভিতরে অনেক ভালো ভালো লোক আছে। ওই ভালো লোকের সাথে কমপক্ষে 2 জন আলেমের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক, যাতে করে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কুলাঙ্গার যেন সমকামিতা নামক কোনো শিক্ষা, কোনো পড়া, নাস্তিক হয়ে যাবে এমন কোনো শিক্ষা যেন সিলেবাসের ভিতরে ঢুকাইতে না পারে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য কমপক্ষে 2 জন আলেমের সমন্বয়ে একটা কমিটি হোক। আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন আমরা চাই। এই জন্য মিডিয়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সরকারের যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা বলবো, অবিলম্বে কমপক্ষে 2 জন আলেমের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক, যাতে কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার বাংলাদেশের শিক্ষার ভিতরে কোনো ইহুদি কালচার যেন ঢুকাইতে না পারে। কি কথা বলেন ঠিক কিনা?